অসহায় বৃদ্ধ দম্পতির জীবন সংগ্রাম, সরকারি সহায়তার অভাবে ঝুপড়ি ঘরে কাটছে শেষ বয়স। খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পার্বত্য জেলা খাগড়াছড়ির সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের বেলতলি পাড়ায় চেঙ্গি নদীর তীরে এক অস্থির জীবনযাপন করছেন ৭৩ বছর বয়সী বরেন্দ্র লাল ত্রিপুরা এবং ৭০ বছর বয়সী তার স্ত্রী প্রভাতী বালা ত্রিপুরা। ভাঙা বেড়া, পুরাতন পলিথিন এবং পুরানো ব্যানারে মোড়ানো ছোট্ট একটি ঝুপড়ি ঘরে তাদের মানবেতর বসবাস। বিগত শেখ হাসিনা সরকারের আমলে সরকারি সাহায্য পেলেও এ পরিবারের ভাগ্যে জোটেনি কোনো ঘর। চরম আর্থিক সংকটে তারা জীবিকার জন্য অন্যের জমিতে কৃষি কাজ করে কোনো রকমে চলে যাচ্ছে, কিন্তু এখন তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। আমার ঘরটা একেবারে জরাজীর্ণ, বৃষ্টিতে পানি ঢুকে শীতে কষ্ট হয়, আর একটুকু জমি নেই, ঘর করার মতো কোনো উপায়ও নেই। স্থানীয় যুব প্রতিনিধি স্নেহময় ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের আকাশ ত্রিপুরা জানিয়েছেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায়ত্বের মধ্যে রয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা প্রয়োজন এবং নিরুপায়। আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ TSF আমরা প্রশাসন তথা সরকারকে অনুরোধ করব তাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা প্রশাসনকে নিয়ে কিভাবে তাদের সহযোগিতা করা যায় সে প্রচেষ্টা করব। ত্রিপুরার পরিবার খুব নিরীহ, দীর্ঘদিন ধরে ওরা নিরীহভাবে দিন অতিবাহিত করতেছে। তো ওদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো পুনর্বাসনের সুব্যবস্থা করে দিলে আমরা এলাকাবাসী হিসেবে খুশি থাকব। আমরা তাদের জন্য ভাতা ব্যবস্থা করেছি, তবে একটি ঘর তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তাদের জন্য ঘরের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। এখন স্থানীয় প্রশাসন এবং সরকারের উচ্চ পর্যায়ের কাছে এই অসহায় দম্পতির জন্য মানবিক সহায়তার আবেদন জানানো হচ্ছে। বরেন্দ্র লাল এবং প্রভাতী বালা ত্রিপুরার মতো আরো অনেক অসহায় পরিবার সরকারের সাহায্যের অপেক্ষায় রয়েছে। একটি মানবিক উদ্যোগের মাধ্যমে এই অসহায় পরিবারটির জন্য একটি ঘর তৈরি করার ব্যবস্থা সরকারের কাছ থেকে প্রার্থনা করা হচ্ছে।